আসসালামু আলাইকুম। আজকে আমি বাড়িতে তৈরি করছি একটি ইজি রেসিপি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে আমরা নাস্তায় কি বানাবো সেটা নিয়ে অনেকেই টেনশনে পড়ে যাই। সেই সময় আপনারা এরকম একটি সহজ রেসিপি ট্রাই করতে পারেন, যেটা খুবই ইজি এবং খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। তার জন্য ফার্স্টে আমি একটি ডিম নিয়ে নিলাম, তারপরে একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা আমি সামান্য পরিমাণেই দিয়েছি, কারণ আমি চিনি কম খাই। আর দিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ। এবার চিনি, লবণ এবং ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরেই চলে যাব আমি প্যানে এখন তেল গরম করে নেব। তেল দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি 2 পিসের মতো ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডগুলোকে এখন আমি ভাজবো এই ডিমটার মধ্যে দিয়ে। এই তো ডিমের মধ্যে ব্রেড দিয়ে এখন আমি এটা প্যানে দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এরকমভাবে সহজেই বাড়িতে সকালে নাস্তা তৈরি করে নেওয়া যায়, যেটা অনেক বেশি দ্রুত হয় এবং খেতেও ভীষণ টেস্টি হয়। আর এই নাস্তাটা তো বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ। আমার পরিবারের সকলেরই এটা ভীষণ পছন্দ। এটা বাচ্চারাও খেতে পারে এবং বড়রাও খেতে পারে, ভীষণ টেস্টি হয় খেতে। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আমি 2 পিসের মতো ভেজে নিলাম। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দুটোই প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন ভাজা হয়ে যাওয়ার পরে এটা এভাবেই খেতে ভীষণ ভালো লাগে। তারপর আমি উপর দিয়ে একটু মধু দিয়ে নেব, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগে এবং স্বাদটাও একটু পরিবর্তন হয়। তো উপর দিয়ে আমি একটু সামান্য মধু দিয়ে নিচ্ছি। এখন এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আপনারাও এভাবে মধু দিয়ে এভাবে ব্রেড তৈরি করে খেতে পারেন, যেটা খেতে ভীষণই ভালো হয়ে থাকে। সো এই তো হয়ে গেল আমার আজকের ঝটপট সকালের নাস্তা। আপনারা যদি এভাবে বাড়িতে তৈরি করে থাকেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।